যারা গরুর মাংসের একই ধরনের রান্না খেতে খেতে বিরক্ত তারা ট্রাই করতে পারেন এই আইটেমটা। রেজালার জন্য একটা পেস্ট লাগবে, যার জন্য প্রথমেই পেঁয়াজ ভেজে নিলাম। আর লাগতো টক দই, কিন্তু বাসায় ছিল না দেখে ডানো ডিলাইটের যে মিল্ক পাউডার তার সাথে একটু পানি আর ভিনেগার মিক্স করে বানিয়ে নেব বাটার মিল্ক। আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ, 1 চামচ চিনি, বেরেস্তা, কিছুটা কাজু বাদাম আর যে বাটার মিল্ক বানিয়ে রেখেছিলাম সবকিছু একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিব। বাটার মিল্ক বা টক দই এখানে আমি অর্ধেক দেব, বাকিটা পরে রান্নায় ব্যবহার করব। 1/3 কাপ তেলে এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, আস্ত জিরা সবকিছু দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর মাংসগুলো সব একে একে দিয়ে দিব। মাংসগুলো কিছুক্ষণ হাই হিটে কষে নেব যেন মাংস থেকে পানি বের না হয়ে যায়। এরপর দিব 1 চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা আর পরিমাণ মতো লবণ। আর দিব 3 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। রেজালা করব দেখে আমি এখানে কোনো ধনে গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন। মাংস কষানো হয়ে গেলে অল্প করে পানি দিব মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। মাংস প্রায় 80% সেদ্ধ হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে ভালো মতো নেড়ে দিব। রান্না প্রায় হয়ে আসলে 1 চা চামচ ঘি ছড়িয়ে দিব কয়েকটা আলু বোখরা, সামান্য কেওড়া জল আর সবশেষে পেঁয়াজ বেরেস্তা। সবকিছু দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব।